আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বহুল প্রতীক্ষিত পলিটেকনিকে ভর্তির কর্মপরিকল্পনা প্রকাশিত হয়েছে। অর্থাৎ এসএসসি পরবর্তীতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রিটা আমাদের দেশে নেওয়া যায়, সেটার ভর্তির যে কর্মপরিকল্পনা আছে, অর্থাৎ কবে থেকে আপনি ভর্তি আবেদন করতে পারবেন, কবে থেকে হচ্ছে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, কবে ভর্তি পরীক্ষা হবে, এই জাতীয় যে কর্মপরিকল্পনা আছে, সেটি প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে এই ভর্তি পরিকল্পনার একটা ব্রেকডাউন দেখব। যে এই পরিকল্পনাতে যে ডেটগুলো বলা হয়েছে, এই প্রত্যেকটা টপিক সম্পর্কে আমরা আলাদাভাবে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। অর্থাৎ ইন ডিটেইলে এই ভিডিও দেখার পরে আপনারা আশা করি এই ভর্তির যে কর্মপরিকল্পনা আছে সেটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। আমি আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সাথেই থাকবেন। তবে তার আগে আমি আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের এই চ্যানেল এবং এই পেজে আপনি যদি YouTube এ ভিডিওটা দেখে থাকেন তাহলে মার্জুল অর্ণব ইউটিউব চ্যানেলে, এবং আপনি যদি Facebook এ ভিডিওটা দেখে থাকেন তাহলে হচ্ছে মার্জুল অর্ণব ফেসবুক পেজে আমরা আপনার এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ভর্তি জার্নির সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি ভর্তি আবেদন থেকে শুরু করে কিভাবে আবেদনটা করবেন, কিভাবে আবেদন করলে আপনি আসলে একটা ভালো ডিপার্টমেন্ট বা টেকনোলজি পেতে পারেন, কোন ডিপার্টমেন্টে আপনার পড়া উচিত, কোন পলিটেকনিকে আপনি আবেদন করবেন। অর্থাৎ A to Z এই বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন রকমের ভিডিও দিব ইনশাআল্লাহ। অলরেডি আমরা কিছু ভিডিও দিয়েছি, আমাদের আগের বছরের কিছু ভিডিও আছে, এবং আগামী কয়েকদিনে হচ্ছে আমরা ম্যাসিভ লেভেলে এই ভিডিওগুলো দিয়ে আপনাদেরকে তথ্য দিব ইনশাআল্লাহ। আমি আশা করব আপনি যদি ডিপ্লোমা ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থী হয়ে থাকেন, আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখবেন, এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন আমরা আজকের ভিডিওতে চলে যাই। ওকে, তো আপনি যদি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসেন, অর্থাৎ বিটিইবি .gov.bd যে ওয়েবসাইটটা আছে, এখানে আসেন, এবং এখানে আসার পর আপনি যখন হচ্ছে, আমি একটু হোম পেজে চলে যাই। এখানে যখন আসবেন তখন কিন্তু আপনি ডিরেক্ট নোটিশগুলো দেখতে পাবেন যে কি নোটিশ আছে। আপনি সকল নোটিশে গেলে এখানে যখন আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি রিলেটেড কোনো নোটিশ প্রকাশিত হবে তখন কিন্তু আপনি এখানে নোটিশটা পেয়ে যাবেন। এটার মধ্যে হচ্ছে যে ডিপ্লোমা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে ভর্তির কর্মপরিকল্পনা। যখন আপনি দেখুনে ক্লিক করবেন, আপনি এই পিডিএফটা পেয়ে যাবেন। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি আপনাদের জন্য। সো এখানে বিস্তারিত আছে, এবং নিচে একটা জিনিস আছে যে ভর্তির বিস্তারিত বিজ্ঞপ্তি, মানে ভর্তি নীতিমালা কিংবা হচ্ছে আদার্স যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কোন ওয়েবসাইটে দেওয়া হবে সেই বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা যদি যে tmed.gov.bd অথবা হচ্ছে techedu.gov.bd অথবা btebadmission.gov.bd অথবা bteb.gov.bd এই ওয়েবসাইটগুলোতে যান, তাহলে আপনি ভর্তি নীতিমালা রিলেটেড যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে সেগুলো পেয়ে যাবেন। তার মধ্যে আপনি যখন ভর্তি আবেদন করবেন বা এই রিলেটেড জিনিসপত্রগুলো থাকবে সেগুলো কিন্তু bteb.gov.bd এই ওয়েবসাইটে আপনি পাবেন, এবং এটা স্টিল আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি এখন পর্যন্ত আপডেট হয় নাই। এটাও আপডেট হয়ে যাবে, এবং এখানে আপনি ভর্তি বিজ্ঞপ্তি থেকে শুরু করে বাকি নির্দেশনাগুলো পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বা পেজটা ফলো করে রাখেন তাহলে চিন্তার কিছু নাই, আমরা আপনাকে এই ডিটেইলসগুলো জানাবো ইনশাআল্লাহ। ওকে, আমাদের ভর্তির কর্মপরিকল্পনায় যেটা আছে সেটা হচ্ছে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ফিশারিজ, ফরেস্ট্রি, লাইভস্টক, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই যে শিক্ষাক্রমগুলো রয়েছে সেগুলোতে ২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম পর্বে হচ্ছে আপনার ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত যারা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই সমস্ত শিক্ষার্থীরা আবেদনযোগ্য বলে বিবেচিত হবে। দ্যাটস মিন ২০২২ সালের আগে যে সমস্ত শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা আসলে এবছর ভর্তি আবেদন করতে পারবে না। যেটা হচ্ছে এর আগেও রুলস ছিল যে বর্তমান বছর এবং বিগত ৩ বছর বা বিগত ২ বছর এরকম ৩ টা টাইমে যারা হচ্ছে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা আসলে আবেদন করতে পারে। মাঝে হচ্ছে কিছুটা রুলস করা হয়েছিল যে ডিপ্লোমাতে ভর্তির কোনো বয়সসীমা থাকবে না, যেকোনো বয়সের শিক্ষার্থী ভর্তি আবেদন করতে পারবে। সেটাকে গত বছর থেকে আমরা দেখতেছি আবার উইথড্র করে নেওয়া হয়েছে। অর্থাৎ যারা হচ্ছে, আমি যদি আরেকটু আপনাকে ইজি করে বলি, এই বছর যারা এসএসসি পরীক্ষায় পাশ করছে এবং কেউ যদি এইচএসসি পরীক্ষাতেও এবছর পাশ করে থাকে, সে তো হচ্ছে ২২-২৩ এর দিকেই এসএসসি পরীক্ষা দিয়েছিল, তারা যদি এখন মনে করে যে না আমি ফার্স্ট সেমিস্টার থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, তারাও আসলে ফার্স্ট সেমিস্টারে ভর্তির জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ ২০২২ থেকে ২৬ পর্যন্ত, মানে এই বছর পর্যন্ত যারা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা হচ্ছে আপনারা এবছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি আবেদনটা করতে পারতেছেন। ওকে, ১ নম্বরে বলা হয়েছে যে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২২শে আগস্ট শনিবার থেকে, এবং এটা চলবে হচ্ছে ২৮শে সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার পর্যন্ত। অর্থাৎ আপনারা মোটামুটি ১ মাসের মতো একটা সময় পাচ্ছেন, হয়তো ২৯ বা ২৮ দিনের মতো আসবে যদি ক্যালকুলেট করি। তাহলে হচ্ছে আজকে ১৮ তারিখ, মানে যখন আমি ভিডিওটা দিচ্ছি,
সো 18ই আগস্ট আমি ভিডিওটা দিচ্ছি। 22শে আগস্ট থেকে মানে আগামী শনিবার থেকে পরের মাসের সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করবে তারা আসলে অ্যাপ্লিকেশন করতে পারবে আরকি। এবং এই বছর কিন্তু এই একটা বারই এপ্লাই করা যাচ্ছে। এখন পর্যন্ত আমি যতটুকু দেখলাম আরকি। সো এই টাইমের মধ্যে আপনি তাড়াহুড়া না করে আপনাকে রিকোয়েস্ট করব আপনি তাড়াহুড়া না করে একটু ধৈর্য ধরে বুঝে শুনে তারপরে এপ্লাইটা করুন। যদিও আপনি এপ্লাই করার পরে এডিট করতে পারবেন, বাট এখানে আসলে আপনি আগে এপ্লাই করলেই যে আগে চান্স পাবেন এরকম কোনো বিষয় নাই। ওটার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো নিয়ে আমরা আমাদের আপকামিং ভিডিওগুলোতে আলোচনা করব। সো আপনি এই যে ১ মাস টাইমলাইন আছে এর মধ্যে একটু বুঝে শুনে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে এরপরে আবেদন করতে পারেন। তাহলে ফার্স্ট ধাপে যারা আবেদন করতেছে, আবেদনকারীদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে হচ্ছে ২১ থেকে ২৫শে সেপ্টেম্বর। এই ৫ দিনের মধ্যে হচ্ছে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তার মানে কি আপনাকে এবছর কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে। ওকে, সো ভর্তি পরীক্ষাটা হবে ২৬শে সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে ১১টা ১ ঘন্টার একটা পরীক্ষা হবে। এখন এই পরীক্ষার প্রসেস কি সিলেবাস থাকবে সেগুলো নিয়ে আমরা ভর্তি নীতিমালা যখন প্রকাশিত হবে সেই ভিডিওগুলোতে আলোচনা করতে পারবো আশা করছি। তাহলে এই যে ১ম ধাপে যারা হচ্ছে পরীক্ষা দিলেন, তাদের রেজাল্টটা প্রকাশিত হবে হচ্ছে ২৯শে সেপ্টেম্বর মঙ্গলবার। এবং এই মঙ্গলবারে যারা হচ্ছে চান্সটা পাচ্ছেন তাদেরকে ১ম পর্যায়ের নিশ্চয়ন করতে হবে ২৯ সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর। এই ২৯, ৩০, ১ এই ৩ দিনের মধ্যে হচ্ছে মানে মঙ্গল, বুধ, বৃহস্পতি এই ৩ দিনের মধ্যে আপনাকে নিশ্চয়ন করতে হবে। এখন তাহলে আপনার প্রশ্ন হতে পারে নিশ্চয়নটা কি? নিশ্চয়ন হচ্ছে আপনি যখন ভর্তিতে চান্স পেলেন, চান্স পাওয়ার পরে আপনাকে একটা ফি দিতে হবে। সম্ভবত হচ্ছে ৳৩৮৫ গত বছর পর্যন্ত ছিল। সো এরকম একটা অ্যামাউন্ট আপনাকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে জমা দিয়ে আপনার ভর্তিটা নিশ্চয়ন করতে হবে। এটা মানে কিন্তু আপনার ফাইনাল ভর্তি না। আপনি এটা দিয়ে ওই যে আমরা জমির বায়না করি না বা কোনো কিছু জিনিস কিনলে বায়না করি, কাইন্ড অফ সেম জিনিস যে আপনি হচ্ছে একটা নিশ্চয়তা দিয়ে রাখতেছেন যে হ্যাঁ, আমি হচ্ছে ভর্তি হব। সেটার একটা নিশ্চয়ন ফি জমা দিলাম এবং সেটা দিয়ে আপনি নিশ্চয়ন করবেন। এখন নিশ্চয়ন করার পরে মাইগ্রেশন নামে এখানে একটা অপশন আছে। যে ১ম পর্যায়ের মাইগ্রেশন সেটা হবে ২ তারিখ শুক্রবার এবং অপেক্ষমান তালিকা থেকে ২য় পর্যায়ের ফলাফল হবে ২ তারিখ শুক্রবার ২ অক্টোবর আরকি। তাহলে জিনিসটা হচ্ছে এখানে এরকম, আপনি যখন ভর্তি নিশ্চয়নটা করলেন ১ তারিখের মধ্যে, তো ১ তারিখের মধ্যে যারা ভর্তি কনফার্ম করলো না, মানে ধরেন ঢাকা পলিটেকনিকের কোনো একটা ডিপার্টমেন্টে আসন সংখ্যা হচ্ছে বা কোনো একটা পলিটেকনিকের কোনো একটা ডিপার্টমেন্টে আসন সংখ্যা হচ্ছে ২০০। তো ওখানে তো ২০০ জনই প্রাথমিক পর্যায়ে সিলেক্ট হইছে। এই ২০০ জন সিলেক্ট হওয়ার পরে ওখান থেকে লেটস সে ১৯৫ জন শিক্ষার্থী নিশ্চয়ন ফি জমা দিয়ে নিশ্চয়ন করলো যে আমি ভর্তি হব। তাহলে ওই ৫ টা আসন খালি হইল। হ্যাঁ? তাহলে ঢাকা পলিটেকনিকের কোনো একটা ডিপার্টমেন্টে ৫ টা আসনে কেউ নিশ্চয়ন করে নাই মানে ৫ টা আসন খালি হলো। সেম ডিপার্টমেন্টেই টাঙ্গাইল পলিটেকনিকে মনে করেন হচ্ছে চান্স পেয়েছিল। তারা সেখান থেকে আবার মাইগ্রেশন অন করে রাখছে যে আমি হচ্ছে যদি আমার উপরের দিকে যে চয়েস ছিল, ধরেন যে ছেলেটা টাঙ্গাইলে চান্স পেয়েছে তার ১ নম্বরে ঢাকা পলিটেকনিক ছিল, সে ২ নম্বরে টাঙ্গাইল ছিল। কিংবা অন্য নাম্বারেও থাকতে পারে। সেখানে চান্স পাওয়ার পরে সে মনে করতেছে মাইগ্রেশনটা যদি অন রাখি, তাহলে উপরের দিকে যখন সিট খালি থাকবে তখন হচ্ছে সেখানে সে চলে যাবে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, আর ঢাকা পলিটেকনিকে যে ছেলেটা চান্স পাইছে, ও হয়তো নিশ্চয়ন করেনি কোনো কারণে, সে হয়তো পলিটেকনিকে পড়বে না বা যেকোনো কারণ হইতে পারে। ওই যে ৫ টা সিট খালি হলো, ওই সিটে বাকি যে অন্যান্য পলিটেকনিক গুলো আছে, সেম অ্যাজ অন্য পলিটেকনিকের ক্ষেত্রেও চয়েস অনুযায়ী যে মাইগ্রেশন গুলো যারা অন করে রাখবে, মানে মাইগ্রেশন মানে হচ্ছে আপনি ধরেন আপনার যে আপনি আবেদন করলেন, ১০ টা চয়েস দিয়েছেন, ৮ নম্বরে চান্স হইছে। আপনি এখন মাইগ্রেশনটা অন রাখা মানে আপনার উপরের দিকে অর্থাৎ ১ থেকে ৭ পর্যন্ত ক্রমিক নম্বরে যে পলিটেকনিক বা যে ডিপার্টমেন্টগুলো আছে, মানে আপনার পছন্দের লিস্ট অনুযায়ী উপরের দিকে যদি সিট খালি থাকে, তাহলে আপনি মাইগ্রেট হয়ে সেখানে চলে যাবেন। তাহলে এই যে ২ তারিখে রেজাল্ট দিচ্ছে, সেই রেজাল্টে ধরেন ফার্স্টে মাইগ্রেশন যাদের অন আছে, তাদের মাইগ্রেট করে তার উপরের পছন্দগুলো অনুযায়ী যেখানে খালি আছে, সেখানে তাকে নেওয়া হলো। এরপরে আবার সিট তো কিছু খালি হইলো। মানে ১ম এ যে সিটগুলো খালি ছিল, সেই সিটগুলো হয়তো মাইগ্রেট করে অন্য পলিটেকনিক থেকে কিছু পলিটেকনিকে খালি হলো, কিছু জায়গা থেকে আবার চলে গেল। আল্টিমেট যে সিটগুলো খালি থাকতেছে, সেইখানে যারা এখন আবেদন করতে পারবে, তাদের রেজাল্টটাও আবেদন না সরি ভর্তি নিশ্চয়ন করতে পারবে, তাদের রেজাল্টটাও ২ তারিখে প্রকাশ হবে। অর্থাৎ হচ্ছে ২ তারিখে মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা থেকে বা ওয়েটিং লিস্ট থেকে যারা আসতেছে তাদেরটা
রেজাল্ট প্রকাশিত হবে। এখন অপেক্ষমাণ তালিকা কি? আপনি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি আবেদন করছেন, আপনি তো একা আবেদন করবেন না। লেটস সে সরকারি পলিটেকনিকগুলোতে ৪৩,৫০০ টা সিট আছে, সবগুলো পলিটেকনিক মিলিয়ে। তো ওখানে হয়তো ১,০০,০০০ শিক্ষার্থী বা ৬০,০০০ বা ৭০,০০০ বা যেকোনো একটা অ্যামাউন্টের শিক্ষার্থীরা ভর্তি আবেদন করবে। ওখানে আবেদন করার পরে যারা চান্স পাইছে, তো তাদের একটা লিস্ট প্রকাশিত হইলো। সেইটা হচ্ছে তারা নিশ্চয়ন করতে পারবে ২৯ তারিখ থেকে ১ তারিখের মধ্যে। এখন এর মধ্যে যারা চান্স পায় না তারা সবাই ওয়েটিং লিস্টে থাকবে। মানে এখানে কে কত নম্বর ওয়েটিং লিস্টে আছে বা কে বাদ হয়ে যাচ্ছে ফার্স্টে সেটা হয় না। তো সবাই ওয়েটিং লিস্টে থাকবে। এর মধ্য থেকে যারা হচ্ছে ১ম পর্যায়ে নিশ্চয়ন করতেছে না, মানে ২৯ তারিখ থেকে ১ তারিখের মধ্যে নিশ্চয়ন করতেছে না, তাদের বাদ দিয়ে যারা বাকি আছে ওয়েটিং লিস্টে তাদের রেজাল্টটা প্রকাশিত হচ্ছে ২ তারিখে। আশা করি আমি জিনিসটা কমপ্লেক্স করে ফেলছি হয়তোবা, বাট বুঝতে পারছেন। সো এটা হচ্ছে ২য় পর্যায়ের রেজাল্ট। এখন এই ২য় পর্যায়ে যাদের রেজাল্টটা প্রকাশিত হইল শুক্রবার, তারা আবার ওইদিন থেকেই শুক্রবার, শনিবার, রবিবার অর্থাৎ ২ থেকে ৪ তারিখ এই ৩ দিনের মধ্যে তাদের ভর্তিটি নিশ্চয়ন করতে পারবে। সেম ভাবে আবার হচ্ছে ২য় পর্যায়ে যারা ওই যে মাইগ্রেট করে রাখবে চান্স পাওয়ার পরে, তাদের রেজাল্ট প্রকাশিত হবে হচ্ছে ৫ তারিখে। ওকে? সো তাদের রেজাল্ট ৫ তারিখে প্রকাশিত হবে। এরপরে কি বলা হয়েছে যে ১ম ও ২য় পর্যায় থেকে নিশ্চয়ন করতে না পারা এবং অপেক্ষমাণ যারা শিক্ষার্থী আছে, মানে ধরেন যারা ১ম পর্যায়ে নিশ্চয়ন করতে পারেনি এবং যারা ওয়েটিং এ আছে, তারা হচ্ছে ৫ তারিখ থেকে ৬ তারিখ অর্থাৎ সোমবার ও মঙ্গলবার এই ২ দিন লগইন করে তাদের যে পছন্দ তালিকা আছে বা চয়েস লিস্ট আছে, যে আবেদনের লিস্ট আছে, তখন দেখা যায় যে কোন পলিটেকনিকে কতগুলো সিট খালি আছে। ওই আসনগুলো খালি থাকা সাপেক্ষে আপনি হচ্ছে আপনার পছন্দ ক্রমটা চেঞ্জ করে ফেলতে পারবেন, যারা হচ্ছে ১ম ২ বারে চান্স পায়নি তাদের জন্য। ওকে? সো ৩য় পর্যায়ের ফলাফল এই যে যারা হচ্ছে চান্স না পাওয়ার পরে আবার একটু এডিট করে আসনগুলো যেখানে খালি আছে সেখানে পছন্দ তালিকা দিল, তাদের রেজাল্টটা প্রকাশিত হবে ৭ তারিখ এবং তারা ৭ ও ৮ তারিখের মধ্যে হচ্ছে তাদের ভর্তিটা নিশ্চয়ন করতে পারবে। এবং যারা হচ্ছে এই যে ৩য় পর্যায় পর্যন্ত নিশ্চয়ন করেছে, ১ম থেকে ৩য় পর্যায়ের শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৯ তারিখ বা ৯ অক্টোবর শুক্রবার এই তারিখে। ১ম ও ২য় পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে গিয়ে সহসা ভর্তি হচ্ছে ১০ অক্টোবর থেকে ১১ই অক্টোবর, মানে মাত্র ২ দিন। তো এই ২ দিন আপনাকে যেটা করতে হবে, আপনি যে নিশ্চয়ন করে রাখছেন যেই পলিটেকনিকে যেই ডিপার্টমেন্টে, এবং এর মধ্যে মাইগ্রেশনের ২ টা রেজাল্ট প্রকাশিত হয়েছে, সো যা চেঞ্জ হওয়ার তা হয়ে গেছে। এখন হচ্ছে আপনাকে এই ২ দিনের মধ্যে সশরীরে, মানে আপনাকে নিজে আপনি যে পলিটেকনিকে চান্স পেয়েছেন সেখানে গিয়ে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্ট আছে, এখানে হচ্ছে আপনার এসএসসির অরিজিনাল মার্কশিট, যদি এর মধ্যে হচ্ছে বোর্ড থেকে আপনার মার্কশিটটা না আসে, সেক্ষেত্রে হয়তোবা বিকল্প হিসেবে অরিজিনাল অ্যাডমিট কার্ড দিয়ে আপনার হচ্ছে ৩ কপির মতো পাসপোর্ট সাইজ ছবি লাগে। সো এই ডিটেইলসগুলো আমরা পরে কোনো ভিডিওতে শেয়ার করব। সো আপনার ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি, মা-বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি, প্রাথমিকভাবে এই তথ্যগুলো আসলে লাগে। এগুলো দিয়ে হচ্ছে আপনি ১০ এবং ১১ই অক্টোবর এই ২ দিনের মধ্যে পলিটেকনিকে গিয়ে আপনার ভর্তি কার্যক্রমটা সম্পন্ন করবেন এবং আপনার ক্লাস শুরু হবে ১১ তারিখ থেকেই। সো ১১ তারিখ থেকে ক্লাস শুরু হইলে আপনাকে ১ম ৭ দিন আসলে ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে। এটলিস্ট ১ দিন হলেও অ্যাটেন্ড করতে হবে। তো অনেক শিক্ষার্থী মনে করে যে আমি অ্যাটেন্ড করব না, ভর্তি হয়ে চলে আসবো। সো এই জায়গাতে যদি আপনি এই ভুলটা করে থাকেন তাহলে আপনার বিশাল একটা বিপদ কিন্তু সামনে অপেক্ষা করতেছে। দ্যাটস মিন আপনি হচ্ছে এই যে ১৫ তারিখ পর্যন্ত যদি ক্লাস না করেন, তাহলে প্রতিষ্ঠান কর্তৃক অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা অনলাইনে বোর্ডে প্রেরণ করা হবে। মানে আপনি ভর্তি কনফার্ম করে এসে আপনাকে ক্লাস করতে হচ্ছে। কোনো ক্ষেত্রে হয়তোবা টিচাররা কনসিডার করে যে এই ছেলে তো ভর্তি হয়ে গেছে, হয়তো ক্লাস করবে। সো এটা আপনি টিচারের সাথে কথা বলে নিতে পারেন। সামহাউ যদি কোনো কারণে ক্লাস আপনি অ্যাটেন্ড করতে না পারেন, কারণ একেক জেলা থেকে একেকজন একেক জায়গায় হয়তো চান্স পাবেন। সেরকম একটা বিষয় আছে। এরপর ১ম, ২য় ও ৩য় পর্যায়ে নিশ্চয়ন করতে না পারা এবং ওয়েটিং লিস্টে থাকা শিক্ষার্থীদের ইউজার লগইন করে পছন্দক্রম অনুযায়ী ভর্তির সুযোগপ্রাপ্ত হয়ে নিশ্চয়ন না করলে নতুনভাবে পছন্দক্রম নির্বাচন করতে হবে। পছন্দক্রম পরিবর্তন না করলে ফলাফলের জন্য বিবেচিত হবে না। অর্থাৎ এই যে যারা ভর্তি হইল না, মানে ভর্তি নিশ্চয়ন করে রাখছিল, এরপর হয়তোবা সে জেনারেলে ভালো কলেজ পাইছে কিংবা যেকোনো কারণে ভর্তি হয় নাই গিয়ে, আ তারা তাদের ভর্তিটা হচ্ছে ১৫ তারিখের মধ্যে বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে গেলে ওই আসনগুলোতে যে খালি হচ্ছে সেখানে আবার ১ম, মানে যারা এখন পর্যন্ত চান্স পায় নাই অথবা যারা নিশ্চয়ন করছিল না চান্স পেয়ে, তারাও হচ্ছে কাউন্টেবল হবে। তারা ১৬ থেকে ২৬ এই ১০ দিনের মধ্যে আবার তাদের পছন্দ ক্রমটা এডিট করতে পারবে এবং এইটার রেজাল্ট প্রকাশিত হবে হচ্ছে ২৭ তারিখ।
তো ২৭ তারিখ রেজাল্ট প্রকাশিত হলে তারা ২৭-২৮ এর মধ্যে নিশ্চয়ন করে এরপর হচ্ছে ২৯ তারিখের মধ্যে আবার সশরীরে গিয়ে তারা ভর্তি হবে আরকি। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ২০২৬-২৭ সেশনের ভর্তি পরিকল্পনার বিস্তারিত। সো আপনি যদি সদ্য এসএসসি পাস করা শিক্ষার্থী হয়ে থাকেন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি আগ্রহী হয়ে থাকেন, আই গেস এই ভিডিওটি আপনার উপকারে আসবে। সো ভিডিওতে একটা লাইক দিয়ে রাখতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলো খুব শীঘ্রই আমরা পাবলিশ করে দেব ইনশাআল্লাহ। সো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।